সব নাম লেখার পরে গুনবী ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন সাহেব, হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন চিনেন না? আমি বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। তেই দেয় নাই। আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, তাহলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। এই জেলখানা থেকে যে সমস্ত ওলামায়ে কেরাম বের হয়, সরকারি লোকজন তাদের কানে কানে বলে, ভাই আমরা কি করব, যে অমুকই তো আপনাকে অ্যারেস্ট করার জন্য বলছে। বুঝেন কৌশলটা কি? আপনি বুঝছেন পলিসিটা কি? বুঝেন না কথা না? আজীবনের জন্য শত্রু বানায় দিছে, আজীবনের জন্য মনে আঘাত লাগায় দিছে, আজীবনের জন্য বিশাল পর্দা সৃষ্টি করছে। ভাই আমরা কি করব, আমরা কি করব বলে আমাদের কি করা আছে? এমন ভাব তাদের পরিচয়তেই ডিভাইডেড, তাদের পরিচিত ডিভাইডেড, পৃথক করে দাও, আলাদা করে দাও। এই জন্য দেখবেন আমাদের অনেক ওলামায়ে কেরাম জেলখানা থেকে বের হওয়ার পরই একজন আরেকজনকে বলে যে অমুকে আমাকে আটকাইছে, অমুকে আটকাইছে। পলিসি সরকারের, এইটি দিয়ে ইহুদিদের পলিসি, খ্রিস্টানদের পলিসি, নাস্তিকদের পলিসি, ইসলামের দুশ্মনদের পলিসি। হাওয়া উঠায় দাও, সন্দেহ সৃষ্টি করে দাও। দেখেন আমেরিকা রাশিয়াকে কিভাবে ভেঙে দিয়েছে। তৎকালীন সময় রাশিয়ার 4 জন ব্যক্তি তারা গোটা রাশিয়াকে কন্ট্রোল করতো। আমেরিকার এক গোয়েন্দা এই 4 জন ব্যক্তির সাথে আলাদা আলাদা বৈঠক করছে, একসাথে না। বৈঠক করার পরে কি বলছে, যে আপনাদের 4 জনের মধ্যে একজন আমাদের লোক আছে। প্রত্যেকেই একই কথা বলছে, বুঝাতে পারি নাই? 4 জনকে আলাদা আলাদা কি বলছে, যে আপনাদের মধ্যে, আপনার 4 জনের মধ্যে একজন আমার আছে, আমেরিকার লোক আছে। 4 জনকে একই কথা বলছে। যখনই বৈঠকে বসে তখন প্রত্যেককে কথা বলে না কেন? শুধু একটা পয়েন্টে রাশিয়া ভেঙে গেছে, শুধু একটা পয়েন্টে, শুধু একটা পয়েন্টে গোটা রাশিয়া শেষ। যখনই বসছে সন্দেহ, যখনই বসছে তখনই সন্দেহ, যে নিশ্চয়ই একজন আমেরিকার এখানে গোয়েন্দা, একজন আমেরিকার আছে। কেউ কেউ প্রকাশ করতে পারে না। রাজার ছেলে প্রাইম মিনিস্টার উজিরের ছেলে খুবই বন্ধুত্ব, এত মহব্বত, এত ভালোবাসা, দুইজনকে সারা থাকতে পারে না। চলবে একসাথে, হাঁটবে একসাথে, উঠবে একসাথে, থাকবে একসাথে, ছোটবেলার থেকে একই সাথে চলাফেরা করে। তারা বিকালে নদীর পাড়ে ঘোরার জন্য আসে। সে নদীর পাড়ে এক কুটনি বুড়ির বাড়ি ছিল, চুপড়ি ছিল, তার একটা নাতনি ছিল ছোট। নাতনি তার নানির কাছে বলতেছে, নানি দেখছো এদের মধ্যে এত মহাব্বত, এত মিল, গভীর সম্পর্ক, গোটা দুনিয়ার কেউ এই সম্পর্ক ভাঙতে পারবে না। কুটনি বুড়ি বলতেছে, এই তো আমার 1 সেকেন্ডের ব্যাপার। কি বলো? হ্যাঁ আমার 1 সেকেন্ডের ব্যাপার। কেন বিশ্বাস করি না, যেন ছোটবেলার থেকে ঐক্য, ছোটবেলার থেকে সম্পর্ক, এত মহাব্বত, এটা ভাঙবে কিভাবে? তো যাক, আগামীকাল যখন ওরা বেড়াতে আসবে নদীর পাড়ে, তখন তুই মন্ত্রীর ছেলেকে ডাকবি, বলবে না আনু আপনাকে ডাকছে, কিন্তু দুজন আসতে চাইবে, কিন্তু বলবি না শুধু একজনের সাথে কথা বলবে, প্রয়োজনীয় কথা, অন্য কেউ থাকতে পারবে না, খুবই গুরুত্বপূর্ণ, অন্য কেউ থাকতে পারবে না। নাতনি গেছে, গিয়া বলছে আমার নানি বুড়া মানুষ, আপনার সাথে তো কথা বলতে চায়। 2 বন্ধু রওনা করছে, না নানি বলছে যে না শুধু একজনের সাথে কথা বলবে, কেউ থাকতে পারবে না, অনেক গুরুত্বপূর্ণ। তো বাসার কাছে গিয়ে বলছে, যাও তুমি যাও, শুনে আসো মুরব্বী কি বলতেছে শোনো। এবার যাওয়ার পরে বুড়ি বলতেছে, তুমি কেমন আছো? আল্লাহ ভালো রাখছেন। তাহলে যাও। না কি না বললেন না, আপনি কি বলবেন না? আমি বলি এতটুকু বলার জন্য ডাকছিলাম। এখন বের হওয়ার পরে দোস্ত বলতেছে, কিরে দোস্ত কি বলছে? এই এত গুরুত্ব দিয়ে সে ডেকে শুধু বললো যে তুমি কেমন আছো। না হতে পারে না, তুই আমাকে গোপন করছো কথা, না হতে পারে না। ভাই আল্লাহর কসম, না হতেই পারে না, কেউ থাকতে পারবে না, একা যেতে হবে। আর তোকে ডাইকা বলছে শুধু কেমন আছো, না তোমাকে এমন কিছু বলছে যা তুমি আমাকে বলো না। কি শুধু একটা পয়েন্ট, সতর্ক থাকা চাই। বর্তমান যুগে খুবই সতর্ক থাকা চাই, এত সতর্ক থাকা চাই যে চিন্তাও করা যায় না। খাস করে ফেসবুক, ইন্টারনেট ঐক্যতার সবচেয়ে বড় পর্দা, বড় পাহাড়, ঐক্যতার বহুত বড় বাধা। একজনের বিরুদ্ধে আরেকজনে এমন কিছু কমন করে একজনের নাম দিয়া, অথচ ও হইল দুশ্মন। এটা আন্তর্জাতিক পলিসি চলতেছে বর্তমানে, আন্তর্জাতিক গেম। আপনাকে বুঝতে হবে, গোয়েন্দা সিরিজগুলো পড়তে হবে, এই ব্যাপারে আপনাকে জানতে হবে গোয়েন্দারা কাজটা কিভাবে করে, কোন প্রক্রিয়ায় করে, কোন ভাবে করে, আপনাকে অবশ্যই জানতে হবে।
আপনি ইতিহাস দেখুন, গোটা দুনিয়ার সাম্রাজ্য ধ্বংস করার ইতিহাসগুলো পড়ুন, সব জায়গায় সন্দেহ। দেখেন আপনি, দেখুন আপনি, সব জায়গায় সন্দেহ। জাল এই জঙ্গে জামালের মধ্যে উভয়ের মধ্যে সমতা হয়ে গেছে, উভয়ের মধ্যে সমতা হয়ে গেছে। ভোরবেলা আমরা আলহামদুলিল্লাহ মিলেমিশে চলে যাব। এই রাত্রে আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী সন্দেহ সৃষ্টি করার জন্য আব্দুল্লাহ বিন সাবারি গোষ্ঠীর দুই ভাগ হয়ে এক দলে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কাফেলার উপর আক্রমণ করছে, এক দলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফেলার উপর আক্রমণ করছে। এরা বলতেছে অমুক দল আক্রমণ করছে, ওরা বলতেছে অমুক দল, বাস শেষ, সব শেষ, সব শেষ। ভাই বুঝতে হবে আপনাকে, আমি ওলামায়ে কেরামকে অনুরোধ করবো সতর্ক থাকুন। খুবই সঙ্গীন মুহূর্ত, খুবই কঠিন মুহূর্ত। আজকে দেখেন আমাদেরকে কোন পর্যায়ে পৌঁছাইছে। আমরা অনেকেই কথা বলি না, অনেকেই কথা বলতে চাই না, বলতে পারছি না, বলতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন কায়দা আমাদের মুখকে বন্ধ করতেছে। আপনি কি ভাবছেন আজকে আমরা কথা বলতেছি, 2 দিন পর আমাদের মুখ বন্ধ করবে না? এই চিন্তা আপনি করতেছেন? বোকা টোকা হয়ে গেছেন না? হ্যাঁ, আপনি কি বোকা হয়ে গেছেন? আস্তে আস্তে কাজ করতেছে, আস্তে আস্তে চলতেছে। এই জন্য সতর্ক থাকা চাই ভাই। একজনের বিরুদ্ধে আর একজনের লড়াই না করে আমরা সম্মিলিতভাবে দুশ্মনের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করি। আমরা জিনোই নাই কিছু, এরপরও যা কিছু আছি আমরা তো আমাদেরকে নিয়ে ব্যস্ত। আপনি দেখুন ওলামায়ে কেরামের অবস্থা বর্তমানে, আমরা তো আমাদেরকে নিয়ে ব্যস্ত, 20টা ঘন্টা আমাদেরকে নিয়ে ব্যস্ত। তার মানে আপনাকে কি ব্যস্ত রাখছে আপনি একদিন চিন্তা করছেন? আপনাকে উৎফুল্ল কি করছে একদিন চিন্তা করছেন? স্ত্রী আপনাকে কে সৃষ্টি করছে আপনাকে চিন্তা করছেন? না, আপনি চিন্তা করেন নেই, আপনি বুঝেনও নাই। আপনি যে কাজ করতেছেন আপনি নিজেও জানেন না করতেছেন। এর জন্য সতর্ক থাকা চাই, মান হওয়া চাই। কমপক্ষে আমরা যাহারা আহলে হক দাবি করি তাদের মধ্যে কাদা সরাসরি বন্ধ করা চাই। ধরে নেন আমাদেরকে আহলে হক থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন, বের করে দিচ্ছেন, ধরে নেন, আপনার কি হয়েছে? কি লাভ হয়েছে? আপনি কি আহলে হক নির্ধারণ করার দায়িত্ব নিয়েছেন নাকি? যে আমি যাকে আহলে হক বলবো সে আহলে হক, যাকে আমি দেওবন্দি বলবো সে দেওবন্দি, যাকে আমি কওমি বলবো সে কওমি, যাকে আমি জান্নাতি বলবো সে জান্নাতি, যাকে আমি জাহান্নাম বলবো সে জাহান্নামী। এই দায়িত্ব আপনি নিয়ে নিছেন? আপনাকে কে দিছে? আল্লাহ। আল্লাহ যদি দিয়া থাকে তাহলে দলিল দেন। আপনাকে নতুন নবী হিসেবে প্রেরণ করছে, আপনি যাকে দেওবন্দি বলবেন, আহলে হক বলবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলবেন, সেই হয়ে যাবে। মন মস্তিষ্ক দেখেন, মাফ করার বাধ্যতা থাকবে না কেন? মুমিনের প্রতি মুমিনের মহব্বত থাকবে না কেন? এক মুমিনকে আরেক মুমিনকে হেফাজত করার চেষ্টা থাকবে না কেন?